দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, একটু জানতে চাই, এর আগে আমরা জেনেছিলাম যে পুশিনের চেষ্টা করা বৃদ্ধকে একটি ডোবায় বসিয়ে রাখা হয়েছে। তাকে কি সরানো হয়েছে কিনা সেখান থেকে একটু জানাবেন। তিনি এখন কোথায় আছেন? বিজিবি ও স্থানীয়রা এটা নিয়ে কি বলছেন? লাঞ্চি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন যে আমি সরাসরি বলি যে এই যে ৭০ থেকে ৭৫ বছরের বয়সের যে বৃদ্ধকে যে গতকাল সকালে যে পুশিং করা হয়েছিল, তাকে কিন্তু দিনভর কিন্তু ওই ডোবাতেই রাখা হয়েছিল। সন্ধ্যার পরে দেখা গেছে যে এখানে যে সীমান্ত যে সার্চ লাইট রয়েছে, এই লাইটটা অফ করা হয়েছিল। আর কিছুক্ষণ পরেই কিন্তু রাত ৯:৩০ নাগাদ এই বৃদ্ধাকে কিন্তু তারা মোত্তাপুর ক্যাম্প অর্থাৎ বিএসএফরা তাদের ক্যাম্পে ফিরিয়ে নিয়ে গিয়েছে। তো সারাদিনই এই ধারাবাহিকতায় কিন্তু বিজিবি কিন্তু মুখোমুখি দাঁড়িয়েছিল। আপনি জানেন যে এই পশ্চিমবঙ্গ নির্বাচনের পর থেকেই কিন্তু সীমান্ত একেবারে উত্তপ্ত হয়েছিল। কখনো তার কাটা, আবার কখনো তার কাটা, কখনো পুশিং, এই নিয়ে উত্তেজনা চলছিল। কিন্তু যে গতকালের যেই কথাটা বলছিলেন যে হাটখোলা সীমান্ত এলাকার ৬৯ পিলারে ২১ এবং ২০ পিলারের সাব পিলারে দিয়ে যে ৩ থেকে ৪ জন মানুষকে পুশিং করার চেষ্টা চলছিল। এরই মধ্যে কিন্তু এই বৃদ্ধা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের একেবারে সীমানায় চলে আসার পরে এখানে যে স্থানীয় যে মানুষ রয়েছিল, যারা কৃষক রয়েছে, তাদের কাছে সে সাহায্য চায়, পানি এবং খাবার চায়। পানি এবং খাবার চাওয়ার মধ্যে দিয়েই তার কথার মধ্যে বিভ্রান্ত বুঝতে পেরে ভারতের নাগরিক বুঝতে পেরে তারা কিন্তু বিজিবিকে খবর দেয়। বিএসএফ তখন আসলে কিন্তু এই যে বৃদ্ধা আছে তাকে কিন্তু শূন্য রেখাতে ঠেলে রাখে। পরবর্তীতে রাত ৯:৩০ নাগাদ, আপনি বলছিলাম ৯:৩০ নাগাদ তারা ফেরত নিয়ে গেছে। এখন পর্যন্ত এই জয়পুরহাটের যে এই হাটখোলা যে সীমান্ত রয়েছে, এটি কিন্তু একেবারে শান্ত রয়েছে। মোয়াজ্জেম, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। দর্শক, মোয়াজ্জেম হোসেন আমাদেরকে জয়পুরহাটের যে সীমান্তের খবরাখবর জানাচ্ছিলেন।